এই রকম একটা রেসিপি থাকলে মাছ মাংসও আর লাগবে না। নমস্কার, প্রিয়াঙ্কা সোম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে করছি রাজমা। রাত্রিবেলা রাজমাটা ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে সেটা পরিষ্কার করে ধুয়ে একটা গোটা আলু কেটে রেখেছি, সেটা আর রাজমাটা একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা। কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। এর মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে দিলাম হলুদ আর দিলাম জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই রাজমায় অনেক পুষ্টিগুণ আছে। এতে প্রোটিন, ফাইবার, কার্বোহাইড্রেট, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফোলেট, এছাড়াও আছে জিঙ্ক, ভিটামিন B6। এটা ভাত বা রুটি যাই দিয়েই খান না কেন দুর্দান্ত লাগে। আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম একসাথে, সেটা একটু স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম সেদ্ধ করে রাখা জলটাও। এবার আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে গ্রেভিটা খুব সুন্দর হয়। মশলাটা ফুটে উঠলে রাজমার ডালটা দিয়ে দিলাম। এরপর দেব পরিমাণ মতো নুন, এবার ভালো করে ফুটিয়ে নেব। মাখা মাখা করলে এর একটু ভালো লাগে খেতে। ওয়েট করব যতক্ষণ না মাখা মাখা হয়। মাখা মাখা করে নামিয়ে নিলাম। এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন, ভাত বা রুটি যাই দিয়েই খান না কেন পুরো জমে যাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন।